নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন 2026 এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের এই সময়ে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় শনির ধাইয়ার ফেস আপনাদের চলছে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা এই সময় এই মুহূর্তে নানা রকম সমস্যা, সব বাধা বিপত্তির মধ্যে কেউ কেউ কম বেশি একটু পড়ে গেছেন, ঠিক আছে? এবং আপনাদের সবথেকে বড় সমস্যা আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা ভীষণ বিধ্বস্ত হয়ে আছে। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এবং আপনারা দেখবেন এই সময় বিশেষ করে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। এবং আপনাদের দেখবেন পারিবারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনারা কেউ কেউ ফেস করছেন। একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কেউ কেউ এই সময় এই মুহূর্তে পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় মাথার উপরে একটা স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা অনেক ক্ষেত্রে মেকিংটা করতে পারছেন না। আপনাদের সবথেকে আরেকটি বড় সমস্যা কোথায় জানেন? আপনাদের বিবাহ নিয়ে। আপনাদের বিবাহ হতে চাইছে না। দেখবেন আপনাদের অনেক সম্বন্ধ আসছে ওই মিষ্টি খাওয়া পর্যন্তই, ঠিক আছে? মুখ মিষ্টি হয়ে যাচ্ছে, তারা চলে যাচ্ছে, কিন্তু কোনো পজিটিভ কোনো নিউজ আপনারা কেউ কেউ পাচ্ছেন না। এই রকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। বিবাহের ক্ষেত্রে বাধা, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। আপনারা এই সময় ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা মাথার উপরে একটা স্ট্রেস, ঠিক আছে? তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা কিন্তু এনে দেবে। দেখুন, এই সেপ্টেম্বর মাসে বেশ কিছু গ্রহের ট্রানজিট বা গোচর হচ্ছে, এবং কিছু কিছু প্ল্যানেট দেখবেন একটা ক্লোজ প্রক্সিমিটিতে গোচর করবে, ঠিক আছে? দেবগুরু বৃহস্পতি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় অষ্টমভাবে অবস্থান করে থাকছে। কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে অনেক ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। এর পাশাপাশি মঙ্গল, শুক্রদেব এবং রবি, এই কয়েকটি প্ল্যানেট আপনাদের অনেক অসমাপ্ত কিছু পড়ে থাকা, দীর্ঘদিনের পেন্ডিং যে অসমাপ্ত কাজগুলো আপনাদের দীর্ঘদিন পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলতে চলেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, মূল আলোচনায় চলে আসি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এই 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন এনে দেবে, এইটুকু বলতে পারি। আপনাদের পারিবারিক জীবন নিয়ে প্রথমে আমি বলতে চাই, আপনাদের পারিবারিক জীবনে কারু কারুর ক্ষেত্রে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছিল। ইল্ডার সিবলিংস বা ইনলস বা মাতা পিতার সঙ্গে সন্তানদের কারু কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। দেখবেন আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন মাতা পিতার সঙ্গে বা ভাই বোনদের সঙ্গে একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে, আপনাদের বন্ডিংটা ভালো হবে। দেখবেন পারিবারিক জীবনে আপনাদের শান্তি ফিরে আসবে। আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের এই সময় কারু কারুর ক্ষেত্রে হেলথ নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। কেউ কেউ হয়তো একটা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে বা টনিক ডিজিজের মধ্যে কেউ কেউ হয়তো পড়ে গেছেন। তবে আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? এই সেপ্টেম্বর মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই।
আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিশেষ করে যারা জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের দেখুন এই যে জব সংক্রান্ত বিষয় নিয়ে না আপনারা কেউ কেউ মানে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো আপনার জব, আপনি সেই কর্মটা পাবেন 100%, হয়তো আপনার সেই কর্মটি হয়তো অন্য কেউ পেয়ে যাচ্ছে। এই ধরনেরও কিন্তু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। হয়তো আপনার প্রাপ্য কর্ম সেটি হয়তো অন্য কেউ নিয়ে নিচ্ছে। এটা বলবো একটা চক্রান্ত, ঠিক আছে? আর আপনারা যারা মানে কর্মক্ষেত্রে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছে। তবে এই সেপ্টেম্বর মাস আপনাদের কর্মক্ষেত্রে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। দেখবেন আপনাদের এই সময়ে যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আর আপনাদের কিন্তু এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রমটা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ঠিক আছে? আপনাদের দেখুন কেউ ভীষণ রিজিড হয়ে পড়ছেন, অবস্টিনেট হয়ে পড়ছেন। রিজিড অবস্টিনেট হবেন না, ঠিক আছে? ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। যেহেতু আপনাদের এই সময় একটা ধাইয়ার ফেজ চলছে, ঠিক আছে? স্যাটার্ন যেহেতু এই সময় রেট্রোগেট গতিতে অবস্থান করে আছে, সেই কারণে আপনাদের দেখবেন প্রত্যেকটা কাজ দেখবেন স্লো হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, ঠিক আছে? হয়তো যে কাজটি একবারে হয়ে যায় সেই কাজটি হয়তো ২-৫ বারের বার আপনাদের সেই কাজটি সম্পূর্ণ হচ্ছে। তবে আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সেপ্টেম্বর মাসে আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে। আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা হলেও স্টেবল হবে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাসে এক্সপেন্সটা বেড়ে যাবে, ব্যয়ভাবটা প্রবল মাত্রায় থাকবে। আপনাদের হেলথ পারপাসে হতে পারে বা আইনি কিছু সমস্যার কারণে হতে পারে, বা কেউ হয়তো ঋণ নিয়েছিলেন বা লোন নিয়েছিলেন, ঠিক আছে? সেই পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হবে। আর আপনারা যারা কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না, ঠিক আছে? পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা ছিল না। তবে আমি আপনাদের একটা কথাই বলবো, ধৈর্যচ্যুত হবেন না। আপনারা কিন্তু পাওনা টাকা পেতে চলেছেন, পাবেনই পাবেন। সামান্য পান আর বেশি পান, পাবেনই, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? অল্প অল্প করে আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা এই সময় হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা দেখবেন কেউ এই সময় এডুকেশন পারপাসে আপনাদের দূরযাত্রা বা বিদেশ যাত্রার যোগও কিন্তু তৈরি হবে। কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যাদের কিছুটা আইনি জট তৈরি হয়েছিল, সেটি ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, ঠিক আছে? বা দেখবেন আপনাদের কিছু ডিভোর্স সংক্রান্ত আইনি জট যাদের তৈরি হয়েছে, বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের কিন্তু সেই আইনি জট থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এইটুকু 100% আমি আপনাদেরকে সিওরিটি দিচ্ছি, অ্যাসিউরিটি করছি। বেরিয়ে আসতে পারবেন। হয়তো কারোর ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, কারোর ক্ষেত্রে হয়তো সময় একটু কম লাগবে, কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। একদম মনের মধ্যে প্যানিকটা আনবেন না, ডিপ্রেশন আনবেন না, ঠিক আছে? আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর একটা কথা বলতে পারি, আপনারা এই সময় যারা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা বিনিয়োগ করবেন, আপনারা এই সময় একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন, ঠিক আছে? আর এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলোকে একটু দেখে নেবেন। কারুর মুখের কথার ওপরে বিশ্বাস করে আপনারা ল্যান্ড প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় বিক্রয় কিন্তু করতে যাবেন না, তা নাহলে একটু সমস্যা তৈরি হতে পারে। আর আপনাদের এই সেপ্টেম্বর মাস ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্টটা করতে যাবেন। দেখবেন কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদেরকে ছলে বলে কৌশলে আপনাদেরকে হয়তো রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তবে আপনারা মানুষকে একটু আঁচ করবেন, একটু দেখে নেবেন, ঠিক আছে? কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো রং ইনভেস্টমেন্ট আপনারা করতে যাবেন না। আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ইনভেস্টমেন্টটা করবেন,
আপনারা কোনো বেসরকারি সংস্থায় ইনভেস্টমেন্টটা করতে যাবেন না। ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা সরকারি সংস্থাতেই ইনভেস্টমেন্টটা করবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, বা যাদের অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি সেই সম্বন্ধটা ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে, এই ধরনের যাদের একটা উপক্রম তৈরি হয়েছে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার হবে। আপনাদের বিবাহের জায়গাটি এই সেপ্টেম্বর মাস কিন্তু অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর যাদের মাঙ্গলিক দোষ আছে আপনাদের, আপনারা সেই মাঙ্গলিক দোষটাকে যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, তাহলে দেখবেন আপনাদের বিবাহের জায়গাটিতে এতটা সমস্যা বাধা বিপত্তি তৈরি হবে না, ঠিক আছে? আর আপনারা কিন্তু এই সময় দেখবেন আপনাদের ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। আর আপনারা যারা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন আপনাদের কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা ইউটিআই জনিত বা জয়েন্ট পেইন, ব্যাক পেইন, নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা, যাদের এই সময় একটু ঘুমের সমস্যা তৈরি হচ্ছে, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। দেখুন, প্রত্যেক মাসে এই যে এত রোগের কথা বলি, তাই এই রোগের কথা এত বলতে ভালো লাগে না, ঠিক আছে? আর মানে এই রোগের কথা শুনলে মানুষের মধ্যে একটা মানে হতাশা, ডিপ্রেশন তৈরি হয়, ঠিক আছে? তবে আমি এত রোগের কথা বলতে চাইছি না। আপনাদের কিন্তু হেলথের জায়গাটি কিন্তু ইমপ্রুভ হবে। এই সেপ্টেম্বর মাস আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে। আর নতুন করে কোনো বড় ধরনের কোনো রোগ ব্যাধি আপনাদের হবে না। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাস আপনাদের সংসারের জন্য, পরিবারের জন্য, মাতা পিতা, ভাই বোন বা লাইফ পার্টনার, ঠিক আছে, বা সন্তানদের কারণে আপনাদের কিছুটা মানে ব্যস্ততার মধ্যে থাকতে হবে। মনের মধ্যে কিছুটা উদ্বিগ্নতাও তৈরি হতে পারে, ঠিক আছে? আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, হয়তো মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল, দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু সেপ্টেম্বর মাসটা অনেকটাই ভালো হতে চলেছে। আর কিছু কিছু দম্পতিদের মধ্যে হয়তো বা যে স্বামী বা স্ত্রী একে অপরের থেকে দূরে থাকছেন, বা কারুর ক্ষেত্রে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। তা এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা যারা ফেস করছেন, দেখুন আপনাদের কারুর সম্পর্কের জায়গাটি না একটা সুতোর মতন ঝুলে আছে। তবে আপনাদের যে কোনো একটা ফাইনাল ডিসিশনটা নিতে হবে। হয় আপনারা আপনাদের সম্পর্কটা ভালো করে নিন, আর না হয়তো এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা কি করবেন, কি করবেন না, সেটি আপনাদেরই ভাবনা চিন্তা, সেটি আপনারাই ফাইনাল ডিসিশনটা আপনারা নেবেন, ঠিক আছে? দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা থাকবেন না। দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকলে আপনাদের মানসিক একটা স্টেজ, একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা কিন্তু পড়ে যাবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা সেই সম্পর্কের মধ্যে থাকবেন না সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, সেটি আপনারা ভাবনা চিন্তা করে আপনারা ডিসিশনটা নিন, এইটুকু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আর লাভ রিলেশনের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, তবে এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার একটা সলিউশন, সমাধান সূত্র হবে। আর বিবাহের জায়গাটি তো বললাম, আপনারা অনেকেই বিবাহ নিয়ে ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি মনের মধ্যে তৈরি হয়েছে। কেউ ভাবছেন যে আমাদের কি আর বিবাহ হবে না, আমাদের মনের মতন কেউ পাত্রপাত্রী কি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। এটা হতাশা, ডিপ্রেশনের কারণে এটা মনে করছেন। মনের মধ্যে প্যানিকটা আনবেন না। সময় না হলে জানেন তো কিছুই হয় না। আপনারা ভেঙে পড়বেন না। এই সেপ্টেম্বর মাস আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ।
আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা আর্ট অভিনয় বা যারা কোনো স্টেজে পারফরমেন্স করে থাকেন, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা মানি মার্কেটিং, শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের যারা কাজ করে থাকেন, যারা ব্যাংকিং সেক্টরের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন বা যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি অতীব শুভ। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু এই সেপ্টেম্বর মাসটা আগের তুলনায় অনেকটাই ভালোর দিকেই যাবে। তবে আপনারা বিজনেস পারপাসে অর্থটা ইনভেস্টমেন্ট করবেন ভাবনা চিন্তা করে। পার্টনারশিপ বিজনেসটা যারা করছেন, পার্টনারের ওপরে কিন্তু একটু নজর রাখবেন। আর পার্টনারকে কিন্তু অন্ধের মতন কিন্তু বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। এইটা কিন্তু আপনাদেরকে একটু সিনসিয়ার থাকতে হবে, একটু সাবধানতা অবলম্বন আপনাদের কিন্তু করতে হবে, এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সেপ্টেম্বর মাস আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে। দেখুন, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু ওই যে বলে না, তাল গাছের আড়াই হাত, মানে পুরো উঠে গেছেন, ওই অল্পের জন্য হয়তো ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারছিলেন না। তবে এই সেপ্টেম্বর মাসে আপনাদের সেটি হবে, ঠিক আছে? ভাগ্যের সাপোর্টটা যারা পাচ্ছিলেন না, সে ভাগ্যের সাপোর্টটা আপনারা পেতে চলেছেন। যারা জব চার্জ করছেন, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রম করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখুন, মানে আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তবে প্রত্যেক মানুষ যে কোনো জিনিস, যে কোনো বিষয় দেখবেন সকলেই কিন্তু একই দৃষ্টিতে দেখে না। তো এক একজন ব্যক্তির এক এক রকমের তাদের দৃষ্টিকোণ, এক এক ব্যক্তির তাদের দেখার পার্থক্য, তাদের পার্সপেক্টিভ ভিন্ন, ঠিক আছে? সেই কারণে দেখুন, প্রত্যেক মানুষ প্রত্যেকের কাছে ভালো হতে পারে না। তো কে আপনাদেরকে ভালো বলল বা কে আপনাদেরকে প্রশংসিত করলো, এতে আপনারা বিচলিত হবেন না, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, কেউ আপনাদেরকে প্রভাবিত করবে, কেউ আপনাদেরকে রাগিয়ে দেবে বা কেউ আপনাদেরকে দুঃখী করে তুলবে বা কেউ আপনাদেরকে অখুশি করে ফেলবে বা আপনাদেরকে কেউ হয়তো বিচলিত করবে, এই অধিকারটা কাউকে দেবেন না, ঠিক আছে? নিজের লাইফের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে রাখবার চেষ্টাটা করুন। তাহলে দেখবেন কোনো মানুষ আপনাদেরকে প্রভাবিত করতে পারবে না, কেউ আপনাদেরকে খুশিও করতে পারবে না, আবার অখুশিও করতে পারবে না, আবার কেউ আপনাদেরকে দুঃখী করেও তুলতে পারবে না বা কেউ আপনাদেরকে সুখী করেও তুলতে পারবে না। তবে আপনারা দেখবেন সুখ দুঃখের মাঝেই থাকবেন। তাই এইভাবে থাকাটাই সবথেকে বেটার, এটা চেষ্টা করবেন। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের হবে। সেটি হয়তো উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা পৈতৃক সম্পত্তি হতে পারে, বা আপনারা দেখবেন শেয়ার মার্কেট থেকে বা লটারি থেকে কিছু প্রাপ্তি আপনাদের হবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সেপ্টেম্বর মাসে কেউ কেউ নতুন গৃহ, ভবন, বাহন বা নতুন ফ্ল্যাট আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। দেখুন, কিছু কিছু ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের ফ্ল্যাট, ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হচ্ছে। তো এই সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? তবে আপনারা কামব্যাক করতে পারবেন, আপনারা নিজেদেরকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, আপনারা কামব্যাক করতে পারবেন, এইটুকু বলতে পারি। আপনারা মনের মধ্যে হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো মনের মধ্যে আনবেন না, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন আপনারা নিজেদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তাহলে আজ আসি,
অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আমার মা তারার কাছে আপনাদের হয়ে প্রে করছি। তিনি আপনাদের সব কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনাদেরকে বের করে আনবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার। জয় মা তারা।